রাত্রেবেলা বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিয়েছিলাম, যে কারণে আজকে সকালে ঘুম দিয়ে উঠে আগে বাসি ড্রেসটা চেঞ্জ করে তারপরে কিন্তু জামা কাপড়গুলোকে একটু ভিজিয়ে দিয়েছিলাম। কি বলো তো বন্ধুরা, জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রাখলে না কাচতে বেশ সুবিধা হয়, সাথে কিন্তু খুব তাড়াতাড়ি ময়লাটাও ছেড়ে দেয়, জানো তো। যাই হোক, এই যে বিছানার চাদর আরও কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোকেই ভিজিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু প্রত্যেক দিনের কাজের মধ্যে যে কাজটা আমার পড়ে, মানে ভিডিওতে ভয়েস দেওয়া, তো সকালবেলা তোমরা তো জানোই 6টা সাড়ে 6টার দিকে আমি ভয়েস দিয়ে থাকি। যাই হোক, তারপরে ওই ভয়েস দিয়ে মানে বাসি ঘরের যে সমস্ত কাজগুলো থাকে প্রত্যেক দিনের আর কি, সেগুলোই কিন্তু একে একে সব শুরু করেছিলাম। বাসি ঘরের কাজকর্ম কিন্তু আমার হয়েই গেছে। হর হর মহাদেব। গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো, সাথে সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি গো বন্ধুরা। তো আজকে ব্লগটা স্টার্ট করলাম সকাল 8:30 থেকে। অনুরোধ রইল পুরো ব্লগের সাথে থাকার। আশা করছি আজকের ব্লগটাও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। তো ওই যে বন্ধুরা, ওদিকে জামা কাপড় কাচা, তারপরে তোমার ওই বাথরুম পরিষ্কার, যেহেতু আজকে আমি শ্যাম্পু করেছি, আর আমি যেদিন শ্যাম্পু করি সেদিন কিন্তু প্রায় অনেক কাজই করে থাকি, যে কারণে আমার স্নান করতে একটু সময় নেয়। যাই হোক, বাথরুম থেকে পরিষ্কার থেকে শুরু করা থেকে জামা কাপড় কাচা থেকে ওদিকে দুটো পাপোশও বেশ ময়লা হয়েছিল, সমস্ত কিছু পরিষ্কার করে স্নানটা সেরে নিলাম। আর বন্ধুরা, এদিকে কিন্তু আমার পুজোটাও হয়ে গেছে। আর এই যে কলার ছালটা তোমরা দেখতে পেলে, আগের দিন কিন্তু কলাটা তরকারি হয়েছে জিরে বাটা আদা বাটা দিয়ে জ্যান্ত মাছের ঝোলে। আর এই যে খোসাটা কিন্তু আমি ফেলি না, খোসাটা আমি কিন্তু তরকারি করি আর কি। এই যে বন্ধুরা, বাসি ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, আর আজকে এই যে ব্লু কালার চাদরটাকে আর কি পেতেছি। আর ওদিকে কিন্তু প্রেসারে আমি কলার খোসাটাকে আর কি সিদ্ধ হতে দিয়েছি, ওটাকেই বেটে আর কি ওর মধ্যে পেঁয়াজ লঙ্কা আদা রসুন নুন একটু হলুদ আর বেসন কিংবা ময়দা যে কোনো কিছু দিয়েই একটুখানি মেখে আর একটু বড়া করে নেব, তারপরে তরকারির মধ্যে দেব। তো যাই হোক, আমি কিন্তু এরকম অনেক সময় পটলের খোসা বা তোমার লাউয়ের খোসা এগুলো ফেলি না, তরকারি ভাজা তারপর তোমার ভর্তা বলে না, ভর্তা এগুলো করে নিই। যাই হোক বন্ধুরা, এই যে দেখো এদিকে কয়েকটা জামা কাপড়, মানে কি বলো তো, সমস্ত জামা কাপড় আমার আলাদা আলাদা জায়গায় থাকে, মানে ওর জামা কাপড় আলাদা থাকে, আমার জামা কাপড় আলাদা থাকে। তো এখানে রাখা ছিল, সেগুলোকে আমি এখন বের করে জায়গা মতো আর কি জামা কাপড়গুলোকে রেখে দেবো। আজকে ঘুম দিয়ে উঠেছি তোমার ওই 5:30 বলতে পারো। কি জানো তো বন্ধুরা, বেশ রাতে তাড়াতাড়ি একটু ঘুমিয়ে পড়ছি বলে ঘুমটা কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙেও যাচ্ছে। 5:30টায় উঠে আর 8:30টার সময় আমি ব্লগ স্টার্ট করছি। কেন বলো তো, ওদিকে তো বাসি ঘরের সমস্ত কাজকর্ম ছিল, তারপর ওই যে বললাম ভয়েস দেওয়া, তারপর এই যে স্নান করার আগে এত কাজকর্ম পড়েছিল, সেগুলো গুছিয়ে উঠতে কিন্তু আমার ব্লগে দেরি হয়ে গেল। যাই হোক, 8:30 থেকে স্টার্ট করেছি, তোমাদেরকে তো বললামই। তো এই যে দেখো কলার খোসাটা কিন্তু আমি বেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এর মধ্যে কিন্তু পেঁয়াজ লঙ্কা আদা রসুন বাটা একটু বেসন দিয়ে আর নুন আর হলুদ দিয়ে মেখে আমি কিন্তু বড়া করে নেব, আর এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। যাই হোক, আজকে ভাবছি ওই একটাই তরকারি করব, আর সাথে ভাত, মানে একদম মাংসর মতো করে কষা কষা করে তরকারি করব, আর ভাত, মানে একটা তরকারি ভাত, আর কিছু করব না আজকে। সবই তো ঠিক আছে, কিন্তু কি বলো তো বন্ধুরা, যদি নিজস্ব একটা বাড়ি থাকতো না, তাহলে সত্যিই আলাদা একটা শান্তি থাকতো, জানো তো। ওই যে ভাড়া বাড়ি আর নিজস্ব বাড়ির মধ্যে কিন্তু সব সময় একটা পার্থক্য থাকবেই। দেখো, ইচ্ছা তো আছেই, জানি না কখনো সত্যি মাথার ওপরে একটা ছাদ তৈরি করতে পারবো কি না, তবে ইচ্ছা আছে যে দুজনে মিলে একটা মাথার ওপর ছাদ কিংবা পায়ের তলার মাটি বলো শক্ত করতে পারবো। জানি না কতটা পরিশ্রম করলে সেই স্বপ্নটা পূরণ হবে, তবে কিন্তু খুব ইচ্ছা। আর যদি ভগবান একটু মুখ তুলে দেখে, তাহলে হয়তো কোনো একদিন আমরাও মাথার ওপর ছাদটা সত্যিই করতে পারবো, জানো তো।
যাই হোক বন্ধুরা, এদিকে তো গল্প করলাম, ওদিকে দেখলে সকালের টিফিনটা আমি খেতে খেতে ওই তোমার 11:30টার মতো বেজে গেছিলো। এই জন্যে সকালের টিফিন করতে আমার এত দেরি হয় কি বলবো। আর আজকে সকালের টিফিনটা কিন্তু ডিম ভাজা আর পান্তা খেলাম, যেটা আমার খুব ভালো লাগে। আর এখনও কিন্তু আমি রান্না বসাইনি। ওই যে বললাম 11:30টা বেজে গেছে, মানে কাজ করতে করতে এখন যেহেতু বেলা ছোট হয়েছে, যে কারণে না বুঝতেই পারি না। তো ভাবলাম যে না, সকালের টিফিনটা আর দেরি করলে হবে না। আর খিদেও পেয়েছিল, যে কারণে ওই যে ডিম ভাজা আর পান্তা ছিল, ওকে টিফিন করে দিয়েছিলাম। আর যেহেতু বাসি ভাত, জল ঢেলে আর ওই ডিম ভাজা দিয়ে খেয়েছি। আর এখন যেহেতু গরম পড়ছে, কোনো অসুবিধাও হবে না। যাই হোক, সকালের ওই টিফিনটা করে আর কি বাসন থালাগুলোকে মেজে নিলাম। ভাবলাম দুটো একটা বাসন থালা রাখতে রাখতে না প্রায় জমে যাবে, জানো তো, রান্নারও বাসন থালা পড়বে। আর এইগুলো রাখলে সেই কারণে কি বলো তো বন্ধুরা, মেজে নিলাম। আর সাথে সাথে কিন্তু বেসিনটাকেও একটু পরিষ্কার করে দিয়েছি, আর এঁঠো জায়গাটাও কিন্তু মুছে নিয়েছি। আর আমি বলো কিংবা ও বলো, আমরা দুজনেই কিন্তু এঁঠো কাটা ভীষণ মানি আর কি। মানে ওই সগড়ি পড়ে থাকা বা তোমার এঁঠো পড়ে থাকা, সেটাকে যাওয়া আসা এরকম নয়, সঙ্গে সঙ্গে আর কি মুছে নিই। সে রাতে খাই কিংবা সকালে কিংবা বিকেলে। এদিকে কিন্তু বড়াগুলো আমার ভাজাও হয়ে গেছে। আর আজকে ঘরে বেসন ছিল না, যে কারণে আমি একটু ময়দা দিয়ে ভেজে নিয়েছি, তবে বেসনটা দিলে কিন্তু বেশি টেস্ট হয়। যাই হোক বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করলাম না, একদম মাংস যেমনভাবে রান্না করে সেভাবেই রান্না করেছি। জাস্ট এই যে এখন বড়াগুলোকে দিয়ে দিলাম, এরপরে ফুটিয়ে নিয়ে ওপর থেকে একটু গুঁড়ো গরম মশলা দিলে কিন্তু আমার রান্নাটা পুরোপুরি হয়ে যাবে। আর এত সুন্দর খেতে হয় যে কি বলবো, জানো তো, কেউ বুঝতেও পারবে না যে এটা কলার খোসাটাকে বেটে আর বড়া করে এরকমভাবে তরকারি করেছি, জানো তো। যাই হোক, তরকারিটা প্রায় বলতে পারো আমার হয়ে গেছে, জাস্ট একটু গুঁড়ো গরম মশলাটা উপর থেকে দেবো। তো এই যে দেখতেই পাচ্ছ আমার তরকারি কিন্তু রেডি, আর ভাতও তো হয়ে গেছে। এরপরে একটু ঘরবাড়িগুলোকে ঝাড়ু লাগিয়ে নেব, যেটা আমি সবসময়ই করে থাকি রান্না করার পর। আর বিকেলবেলা ঘরবাড়ি ঝাড়ু না লাগালে, না মুছলে আমার যেন একদমই ভালো লাগে না। তো যাই হোক, এরপর একটু হালকা করে মুছে নেবো, মানে সামনেটা। যাই হোক বন্ধুরা, এদিকে কিন্তু আমার সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, মানে দুপুরের সমস্ত কাজ। আর এই যে দেখো, বিস্কিটের কোটোগুলো দেখতে পাচ্ছ, একদম বিস্কিট ভরা ছিল, তবে ভীষণ মিষ্টি ছিল বিস্কিটগুলো। তো যাই হোক, ও এনেছিল, ওই যে বিস্কুটগুলো খালি হয়ে যাওয়াতে কৌটোগুলোকে মেজে আমি কিন্তু রেখে দিলাম, কোনো কাজে লাগিয়ে দেবো বলে। তো আপাতত এখন ফ্রিজের উপরে রাখছি, যেহেতু কিছু রাখা হয়নি। তো এই যে বন্ধুরা, আমার রান্নাঘরটা কিন্তু আমি একদম পরিষ্কার করে নিয়েছি। এরপরে ও এসেছে, ওকে আর কি একটু খেতে দেবো। আর আমি এখন খাবো না, যেহেতু প্রায় অনেক বেলা করেই আমি পান্তা খেয়েছি, যে কারণে আমি আর এখন খাবো না। তো এই যে দেখতেই পাচ্ছ, আমি কিন্তু রান্না করার পর সব সময় এরকমভাবেই আমার রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই, মানে পুরো সব দিক থেকে বলতে পারো, ঝাড়ু দিয়ে মুছে ওভেন পরিষ্কার সব কিছু একেবারে আমি করে তারপরে কিন্তু রান্নাঘর থেকে বের হই। সকালের টিফিনটা যেহেতু অনেক দেরি করেই করেছি, যে কারণে পেটটা একদম ভরা ছিল, তাই দুপুরে আর খেলাম না। দুপুরের খাওয়া দাওয়ার পর একদম বিকেলবেলা এই যে এখন একটু স্কিন কেয়ারটা করে নিচ্ছি। আর আমার স্কিন কেয়ার বলতে কিন্তু ওই যে টক দই, চালের গুঁড়ো, এগুলোই কিন্তু আমি ইউজ করে থাকি। আর যেহেতু পুজো একদম সামনে, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এখন কিন্তু এগুলোই করব ঘরে বসে। যাই হোক, তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। দেখা হচ্ছে নতুন আবারও একটা ব্লগে বিকেল 5টায়।